আছে টাটা ওদিক থেকে হেয়ার কাট করে যাবে কোন দিক দিয়ে চলো টাটা বাই বাই টাটা বাই 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 হ্যাঁ সামনে সরাইঘাটের ব্রিজ হয়তো এটা আসতো সরাইঘাট তুমি তোমার ডান দিকে দেখো আমরা 2 দিন গুয়াহাটি আসলাম বাবা ঠিক 12 বছর পরে তাই জার্নি কররা আবার মানে অত লম্বা জার্নি আর কি তো তাই হয়ে গেছে ইন্ডাইজেশন দেখিয়া লুজ মোশন তখন তাই একটু ঠিক আছে আমি খুব বেশি টেন্সড আসলাম এই 2 দিন যে ট্রিপর ফার্স্টে ওইরকমই হয়ে গেল ফিঙ্গার ক্রস যে নেক্সটে সব ঠিক থাকবো আজকে আমরা যাইলাম এখন আমরা শিলিগুড়ি এখান থেকে 460 কিলোমিটার তে আমরা আইয়া থামছি এটা নলবাড়ি বোধহয় খুললাম যাও আস্তে নামিও দেখিও আস্তে নামো তখন সকালে আমরা পুরি খাইলাম রসগোল্লা খাইলাম আর আমরা জলদাপাড়ার মধ্যে লাঞ্চ করবো বাবার কিছু এখন খাওয়া হয়েছে না তাই জাস্ট একটা রসগোল্লা খাইছো আমরা মুড়ির লাড্ডু রয়েছে তোমার ডাইন দিকে হইল গিয়া অয়েল রিফাইনারি বঙ্গাইগাঁও আর বাবাই একটা অদ্ভুত একটা পোজ লইছেন গুমানের ও ফ্রে গো কিতাবে আগুন জ্বলে ও ফ্রে হয় গ্যাস লই কন্টিনিউ জ্বলতে থাকবে না জ্বলে যদি তো না রাস্তা গিয়ে আগুন লাগে আর না জ্বলে না এগো গ্যাসর ইও না নি এটার থেকে মানে আমি শিওর নাই কিন্তু ওটা কি তার যে টক্সিক গ্যাস যেটা থাকে ওটা জ্বালাইলে আবার ফটো জ্বলে আমি গুগলও আছে গুগল আর গুগল নো हाँ 26 नंबर है हो गया कितना टोल कितने का है 50 रुपीस আসামর ভিতর মনে হয় এটা লাস্ট টল আমরা তো শ্রীরামপুর বর্ডার আমরা আই গেছি আমি বহুতবারও ক্রস করছি কিন্তু এই যে গড়টাইন যে এটা কি তার গড় আমি আজকে পর্যন্ত জানতাম পারছি না কেউ যদি জানো তোমরা আমার একটু জানাইও কমেন্টের মধ্যে এই বর্ডারও সব সময় অত বেশি ট্রাফিক থাকে ঢুকে গেলাম বাপরে বাপ ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল মা গ্র্যান্ড ওয়েলকাম হইছে তিস্তা নদী পুরো মোটামুটি ব্রহ্মপুত্রের মতো মানে পাস না ব্রহ্মপুত্র থেকে ছোট কিন্তু তবু এটা বহুত বড় এখন বৃষ্টি বললে এত সুন্দর এখন যদি বৃষ্টি এই যায় কি মজা আমি দূর থেকে দেখিয়া লাগছে বৃষ্টি আর আমি কি জানি দুলাই রকম ইয়া মালি এটা কি রাস্তা কাম চলে ওই তো টিয়া পাখি ডাকে আর কিতা করতে চাইরা তুমি মানে অ্যাকচুয়ালি তাই আস্তা দেশ দেখার পরেও 2-3 বার করে ঘুরার পরেও চুলটা বিচ্ছিরি তোমার 2-3 বার আস্তা দেশ দেখার পরেও তাই মনে হয় তাই ঘুরছে না তার ঘুরাটা কমপ্লিট হয়েছে না এরকম বউরে নিয়ে আর কিতা খাওয়া যায় মা তুমি রাস্তা থেকে এই সাইডে আও এই আমরার গাড়ি আর এটা একটা জঙ্গল আর এই জঙ্গলি প্রাণী আন্দোলন লেট করিও না আও না আমার খুব ইচ্ছা আছিল আমি দেখছিলাম ট্রাক ড্রাইভার তারাও নদীর মধ্যে দাঁড়াইয়া স্নান করে ওই যে নদীটা খুব সুন্দর আর ও আমার গাড়ি রাখা একটু দূরে আছে গিয়া আর সোজা গিয়া থামবো কোনো খাওয়ার জায়গা খাওয়ার জায়গা তোমার মাথা মারে না জিমস মডেল দেখতে তো খুব সুন্দর লাগে ডেকোরেশন তো রুমে খুব সুন্দর বুঝছো নি মা কিন্তু তারার ভাত এমনি নাই মানে নর্থ ইন্ডিয়ান খাবার বাঙালি খাওয়া না দেখো কিরকম লাগে ভালো তো লাগে রে হ্যাঁ এটা তো আমার ভালো লাগে আগে তো আমরা বাবা হোটেলও আছিল খাটিয়ে উঠিয়া দিয়া এখন তো এরকম বাবা হোটেলও দেয় না এখানে মানে রাত্রেবেলা মানুষে থাকতে পারবো লাইনের গাড়ি যেতে থাকে তো ট্রাক ড্রাইভাররা লাগিয়েও বানাইছে কিন্তু আমার ইয়েটা খুব ভালো লাগে একদম পুরো প্রপার ধাবা বাঙালি মানুষ না বুঝো না বাঙালি না পাঞ্জাবি আর একটা জিনিসটা যাওনি তুমি খাটিয়াত না নি হ্যাঁ তুমি জাস্ট এমনি শুইয়া দেখো না দেখবে আস্তে শরীর লাগে যেমন পুরো রিল্যাক্স হয়ে যায় রুমি আমার বাবার একটা ফটো লো আরে এগুলো গোপ্রো দিয়া তোমার ফোন দিয়া নাও না আমরা আগেও কইলাম মজা আছে পিঠের মধ্যে আরাম লাগে না কালকে তারা অ্যানিভার্সারি আজকে তারা খাটিয়াত সোয়াদ চিকেন রুটি লটস অফ রুটি সানসেট হই যা চাটনি ও বাবা স্পেশালি চানা মশলা মা আমার কত জন্মর স্বপ্ন আছে জানি হলা তোমরা সবরে লইয়া ওরকম একটা ধাবাত বইয়া খাইতাম আমার স্বপ্ন একটা পূর্ণ হইলো একটা করিয়া তো সব স্বপ্নও ফুরে কোনো সময় জানি ডর লাগে স্বপ্ন জন্ম দিছিলা করে তখন করতে পারছো না এটা তো তখন হইলো না আমি তোমার লই এটা জীবনে আইলাম না একদম ডিরেক্ট মাতিয়া গুয়াহাটি কামাখ্যা মন্দিরও গেছি ওখানে আমার লাগে বহুত বেশি দাবাত তো আরো প্রচুর খাওয়া হয় ওইটার লাগে তো কিছু হইতো না আচ্ছা খাওয়া কিরকম খাওয়া মোটামুটি খারাপ না একটা আছে খারাপ না
কুয়া না কুয়ার বউ এখানে করতে লাগবো না বউ ঠিক আছে না নি বউ ঠিক আছে আমার না কুয়া কুয়ার বউ দুইটা ঠিক আছে ফলে খাওয়ানি না আমরা খাওয়া দাওয়া শেষ আর ডাইরেক্ট শিলিগুড়ি। আমার মারি লিখছে রে। এখন আমরা শুনবো সুন্দর সুন্দর গান আর গান শুনি। বেশি গান না। আর সামনে আইছে একটা টোল গেট, তখন তো বাক্কা 4-5টা টোল গেট পাইয়া সারছি। এসে ঢুকলাম, টায়ার্ড লাগে খালকেও ওই রকম চালাইতে লাগবো। এখানে কি মিডিলও দেখার মতো এমন কিছু নাই। ফাইনালি 7:30টার সময় আমরা ঢুকে গেছি শিলিগুড়ি শহরের মধ্যে। তখন আমরা কাজ হইল একটা হোটেল হান্ট করা। ফাইনালি আমরা আই গেছি শিলিগুড়ি, আর এটা শিলিগুড়িত আমরার হোটেল, খুব সুন্দর কোজি হোটেল এটা। তাও খোলা তো কিছু না। আর এটা হইল গিয়া মাতারার রুম। মাতারার রুমটা একটু বড়, কেন কি এটা মাতারার প্রথম ট্রিপ, গতিকে তারারে বড় রুম বালা খানি বালা অ্যাকোমোডেশন সপ্তাহ তারার। হ্যাঁ মা, তোমার হোটেলও কিন্তু আজকে ডর লাগেননি? মা জানো নি একবার শিলং আমি আর মা একদম ছোটবেলা আসলাম, মা সারা রাত্রে ঘুমাইছি না ডরাইয়া। যদি ওয়ার্ড্রোবের ভিতর থেকে কেউ বাইর হয় বলে আমার তো মনে হয় কি তাও দিকে যদি একটা জানলা দরজা থাকতো তোমরা পাইলাম একদম। আচ্ছা, আর হোটেলটা একবার বাইরে থেকে দেখাই দিই, খুব সুন্দর হোটেলটা। এটা তো তাই চুরি করবো, যেরকম তাই সবসময় চুরি করে। পার্কিংও আমরা পাইলেছি খুব সুন্দর।